হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আর একবার, আর যদি একটি বার তুমি ওই গান ধরেছো তো দেখো দেখো, তোমারই একদিন কি আমারই একদিন। সকাল থেকে বলে বলে আমার মুখের ফেনা উঠে গেল, তবু গেয়ে রাখছি নেই। বলি সকালবেলা কি বলেছিলাম, খেয়াল আছে? এই দেখো, কি বলেছিলে জানো? ও ও ওই দেখো, সব ভুলে মেরেছে, মনে নেই তাই তো? তা মনে থাকবে কেন? বলি বাজারে যাবার কথাটা কি একদম ভুলে গেছো? বাজার কেন? বাজার কেন? বাড়িতে কিছু নেই নাকি? এই তো পরশুদিন বাজার থেকে কত কিছু নিয়ে এলাম। এরই মধ্যে সব ফুরুত। বলছে দেখো, যেন পুরো বাজারটা আমার মাথায় এনে বসিয়ে দিয়েছে। যাও যাও যাও, বেশি বকিও না। বলি জামাই আসছে যে। জামাই? সর্বনাশ, আবার জামাই? কি বললে? না না না, কই কিছু না তো, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। হ্যাঁ, যা বলছিলাম, মেয়ে আসতে পারবে না, জামাই একা আসছে। বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার চাই, বুঝলে? বাচ্চা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ঘন্ট খেতে কি ঘন্টার মাথা যা দেবে তাই খাবে, বেটা পেটু। কি বললে? কচু পোড়া? জোড়া? না না না, জোড়া আনতে হবে না, তুমি একটা ইলিশই আনো বড় দেখে। বাচ্চা আমার এবারে এসে দিন 15 থাকবে। ও বলি অত গজ গজ ফুসফুস করছো কেন শুনি? না 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 না, ও কিছু নয়। ওই ওই টাকা টাকা পয়সার হিসেব। 2 আর 2 15, আর 3 20, যত সব। 2 আর 2 15, আর 3 যোগ করলে 20। দু ছাই মাস হিসেবের কি ছিরি বাবা। ঢের ঢের জামাই দেখেছি, কিন্তু এরকম জামাই দেখিনি বাবা। দেখে দেখে আচ্ছা জামাই জুটেছে আমার কপালে। কথা নেই বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে যায়, আর কাজ কারবার ছেড়ে গেট হয়ে আমার ঘাড়ে বসে আমার ট্যাকের একেবারে সার্থ করে দেয়। হয়েছে একখানা জামাই। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, একেবারে খাঁটি পদ্মার ইলিশ নিয়ে যাও। আহা, কি ইলিশ! যেন একেবারে কথা বলছে। একদিন নয়, 2 দিন নয়, একেবারে পাক্কা 15 দিন। কি বললে? কি বললে? কি 15 দিনের পুরনো? বলি টাটকা মাছ কোনোদিন চোখে দেখেছো নিজে? যা বাবা, এ কি কেলেঙ্কারি! ওরে বাবা, তোকে আবার কি বললাম? জামাই দেখছি আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে, আমাকে সর্বশান্ত করে ছাড়বে, আর তাতে তাতে ইন্ধন যোগাচ্ছে তার আদরের শাশুড়ি। দে দেখি, ওই যে ওইটা। হ্যাঁ, ওই বড়টা দে। এই যে, এই একেবারে 2 কিলো 500। ঘেন্না ধরে গেল, সংসারে আমার ঘেন্না ধরে গেল। এক জামাই আমার সব ফিটে মাটি চাটি করে দেবে। এই ছিল আমার কপালে। ও দাদু, এত বাজার করেছো কেন? সব জলে ফেলবো বলে। যা, গোপাল দাদু পাগল হয়ে গেছে। ঠিক ঠিক বলেছিস পুচকে, তবে পাগল হইনি, এবার হব। ও শ্বশুর বেটা হাড় কেপন, কে জানে বাজার থেকে আজ কি কি এনেছে। তবে মনে হচ্ছে বাজার করতে গিয়ে বুড়োর পায়ের নখ থেকে মাথার চুল একেবারে গরম হয়ে গেছে, যে পুকুর থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। সেই কখন গেছে চান করতে। ওরে নির্লজ্জ, দেখো দেখো, এসেই কেমন পাত পেরে বসে পড়েছে দেখো, একটা হতভাগা।
আমায় কিছু বললেন? না 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 তোমাকে কিচ্ছু বলিনি। বলছিলাম যে ওই সব খেতে হবে কিন্তু, হ্যাঁ, লজা আগা আর যা যা আছে সব সব খেতে হবে। হ্যাঁ তার বলতে গিন্নি, বলি ও গিন্নি, অনেকক্ষণ থেকেই তো বসে আছি, বলি খাবার হলো? এই এই মাছের তেলটা দিয়ে আগে খাবে বাবা, হ্যাঁ, তারপর তারপর শুক্তো। আরে এটা এটা তোমার সেই পছন্দের ঘন্ট। না 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 না, শুরু করো শুরু করো বাবা, শুরু করো। আহা, হ্যাঁ হ্যাঁ, চমৎকার, খেয়েই মরো। বাহ, দারুণ দারুণ হয়েছে। খাও বাবা খাও, খেতে খেতে কথা বলতে নেই, বিষম লেগে যাবে। লাগলে তো বাঁচি, কখন লাগবে? হ্যাঁ 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র জামাই। না খেয়ে খেয়ে বেচারা একেবারে রোগা কাঠি হয়ে গেছে। আহা বাবা, খাও বাবা আমার জন্য খাও। আবার এত সব আয়োজন বড্ড বেশি হয়ে গেছে না? আহা, ওর বাবারই ভীষণ আস্তে, লাগলো, দেখো। আস্তে খাও বাবা। 60 60। গিন্নি, বলি আমার মাছ কই গিন্নি? ও ওই তো পুঁটি মাছ দিয়েছি তো। হ্যাঁ, আমার ভাগে পুটি? হ্যাঁ ওটাই খাও, ওতে মাছও আছে, মুড়োও আছে, আর পুঁটি মাছ খেলে চোখও ভালো থাকে, বুঝলে? আসলে মুড়ো আর মাছ, পুঁটি মাছে। আহা, আমার খিদে পেয়েছে তো। খাও না, যা দিয়েছি ওই দিয়ে খাও বলছি, খাও। না না, একটা কিছু উপায় বার করতেই হবে, যাতে বউয়ের ঘন ঘন অত্যাচার বন্ধ হয়, আর তার সাধের জামাই বাবাজির ওই ঘন ঘন শ্বশুর বাড়িতে এসে বিনে পয়সার বোঝ খাওয়া চিরতরে ঘুচে যায়। আহা মনে কেমনে টিং 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 টিং। ওহরি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টিং টিং ওহ, টিং 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 কিছুতেই টিং। কোনো উপায় আসছে না। উপায় উপায়, হ্যাঁ পেয়েছি পেয়েছি, এবার দেখাচ্ছি মজা। এইবারে টের পাবে বাচ্চা ধনেরা কার পিছনে লাগতে এসেছে জানি না তো। আমার নাম গোপাল। এমন ওষুধ ছাড়বো না যাকে বলে একেবারে এক ঢিলে দুই পাখি। এই কে বলো তো? ওরে বাবারে, গেল গেল গেল, ওরে বাবা একেবারে জ্বালিয়ে দিলে। এই কে রে? কে গো তুমি? ও, ঘুমোচ্ছিলে বুঝি? তা বেশ তা বেশ, কিন্তু ওই তোমার সঙ্গে যে আমার দুটো জরুরি কথা ছিল বাবা জীবন। কথা? জরুরি কথা আমার সঙ্গে? তা কি কথা বলুন তো? কথা হলো গিয়ে ওই তুমি যখন এখানে আছো তখন আমার একটা ওই উপকার করতে হবে যে বাবা। ও, উপকার? উপকার, হ্যাঁ। ওইদিকে ওই যে ওই বাগানের পূব দিকে একটা লেবু গাছ আছে, দেখেছো? লেবু? মানে লেবু গাছ? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। তা অত বড় বড় লেবু ধরে আছে গাছটায়, বাবা শরবত করে খেলে কিন্তু দারুণ লাগবে। যাবো, গিয়ে কয়েকটা পেরে আনবো। না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ওই খারাপ লাগছে এটা ভেবে যে ওই তুমি খেতে পারবে কি? সবই তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি, চুরির এত সাহস? আপনার বাড়ি থেকে লেবু নেয়? তবে আর বলছি কি, তোমাকে যে একটু আপ্যায়ন করব তার উপায় নেই। এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু, আর রাত্রিরের মধ্যেই দেখবে সব ফাঁকা।
আপনি কিচ্ছু ভাববেন না, আমি আজ রাত্রিরে বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেব, আর চোর এলেই খপ করে ধরে টপ করে চালান করে দেব, সোজা একেবারে কোতোয়ালের হাজতে। বাবা, আমার নামও বিশ্বম্ভর। হ্যাঁ, জানি তো বিশ্বম্ভর। তোমার গায়ে একেবারে ওই জলহস্তির মতো জোর তোমার গায়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আজকেই দেখবেন আমার কেরামতি, এমন কাণ্ড করব না যে সারা জীবন মনে রাখবেন। আমার নাম কি জানেন তো? আমার নামও বিশ্বম্ভর। বাচ্চা ধন, আজ রাত্রির পর তুমিও আমাকে ভুলতে পারবে না সারা জীবন। উফ, ওরে বাবা, কি দুষ্টু মশা, একেবারে জ্বালিয়ে দিল। উফ, এই 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 যা, এই যা, হুশ হুশ। হ্যাঁ হ্যাঁ, মেরেছি, এই মেরেছি, একটাকে মেরেছি। বেটা বেটা অনেকক্ষণ ধরে কানে কাছে ভ ভ করে সানাই বাজাচ্ছিল। উফ, কি কুক্ষণে যে শ্বশুরের কথায় রাজি হয়েছিলাম চোর তাড়াতে। দূর, এর চেয়ে রাত্রিরে ঘুমোলে কাজ দিত। বাবা, কি হাই উঠছে। গিন্নি, ও গিন্নি, ওরে বাবা, আমার যে বড় পেট মোচড়াচ্ছে। বাবারে, কেন? সকাল থেকে তো বড় নোলা ঝরছিল, এটা খাবো সেটা খাবো, ইলিশ মাছের মাথা খাবো। হ্যাঁ, ওই তা একটু খেতে লোভ হচ্ছিল বই কি, ওই তবে আজ রাত্রিরে আর কিছু খাবো না, বুঝলে। ভাবছি ওই উপোস থাকবো। না না, সে কি কথা? সারাটা রাত উপোস করে থাকবে? হ্যাঁ, তাই আবার কখনো হয় নাকি? দাঁড়াও, ওহ দাঁড়াও না, আমি চট করে বাগান থেকে দুটো লেবু তুলে আনছি। গরম ভাতে মেখে দুগাল খেয়ে এই তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি, সকালে উঠে দেখবে শরীর একেবারে ঠিক হয়ে গেছে। সত্যি গিন্নি, তুমি আমার কত খেয়াল রাখো গিন্নি। নাও, খুব হয়েছে, আর ঢং করতে হবে না। এখন চুপটি করে ওখানে বসে থাকো, আমি এই যাব আর আসবো। এই যে দেখো, সামলে শুনেছি আজকাল নাকি রাতের দিকে ছিঁচকে চোরের উৎপাত শুরু হয়েছে। কি বললে? চোর? আমার বাড়িতে চোর? ধরতে পারলে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো না? হ্যাঁ, এই তুমিই তো ভরসা আমার। কি যেন একটা আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো কি যেন একটা আসছে ওই দিক থেকে। অন্ধকারে তো চাই ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। না, এবার ঠিক দেখেছি, কে যেন গুটি গুটি পায়ে এদিকে আসছে। ঠিক ধরেছি, বেটা নির্ঘাত সেই চোরটা, দুষ্টু চোর। বাবা, আমার সঙ্গে চালাকি। আমার নামও বিশ্বম্ভর। খপ করে ধরে টপ করে চালান করে দেব। এসো চাঁদ, এসো। এই যে নাগালের মধ্যে। আরে লেবু গাছটা যেন একটু নড়ছে মনে হলো। হ্যাঁ, ঠিক, একদম ঠিক দেখেছি। ব্যাটা ছিটকেটা নির্ঘাত ঘাপটি মেরে ওইখানে দিয়ে আছে। দাঁড়া বেটা, একবার বাগে পাই। এই যে এবার বাগে পেয়েছি। এবার কোথায় পালাবে? ছেড়ে দাও বলছি। বাড়ি খুব ছাড়ে না দেখছি, ছাড়ো না। তোমায় কাবু। আরে কি হলো? কি হলোটা কি? হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? গান কে করে? কই কি হলো দেখি? আমি যে ওই দেখি একদম পচা দুষ্টু। বাবা, কি হলো? লজ্জা।
তাই তো বলি, এই জন্যই বুঝি জামাই আনার এত শখ, হ্যাঁ? কি বলো গিন্নি? ইস, 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 কি বিচ্ছিরি ব্যাপার, কি জঘন্য একটা ব্যাপার। আমি এখন কাউকে মুখ দেখাতে পারবো না। আমি পালাই, দৌড় 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 দৌড়। কই কোথায়? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ভুল খবর দিল? না, আর একটু দাঁড়াই বরং। ওই তো মন্ত্রী খাড়া হয়ে আছে। আরে জলদি জলদি নৌকা চালাও। এই তো আসছি, দেখি কত টাকা দেয়। এই যে তোমার টাকা। এবার বলো তো সাহেব, কি করতে হবে? কাজের কথা কি দূরে থেকে হয়? কাছে কাছে, কানে কানে, ইয়ার টু ইয়ার বলতে হয়। দেখো, বেশি কানে কানে বলতে গিয়ে আবার কানে কামড়ে দিও না জানো। তাহলে তাহলে সব বুঝতে পারিলে তো? সে তো পারলাম, কিন্তু কাজটা জিলিপির প্যাঁচের মতো দারুণ পেঁচালো। ওসব আমি জানি না। জিলিপির প্যাঁচ খুলে রস বের করার জন্যই তো দিলাম এই ঠোলেটা। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু এই কাজে প্রধান কাঁটা হলো টেকো গোপালটাই। তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়। বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসবো। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোরার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এরি, এ তো আচ্ছা জ্বালা হলো। কি করে ব্যাটাকে কাটাই এখন? কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও, আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা কারণটা ওই যে এই চিন্তা করতে করতে যদি আমার মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে। আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বান। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাই নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে, কেমন? কি মজা, দারুণ মজা। বেটা মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়?
না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি ওই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল, এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল। ব্যাস, কাজ শেষ। মহারাজ, খোদল কুতকুত গ্রাম আর কত দূর? ওই তো এসে গেছি। হুম, আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওং ফট ফিরিং বিরিং চিরিং, তোর ঘরে কটা ফড়িং। চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই, চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ, তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওং তৎসৎ, ওং তৎসৎ। আরে রুক যা, রুক যা ও বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে, ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ, সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে, কি জানে। যত সব বুজরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল, একবার চল, গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লে কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই, তোরা পা চালিয়ে চল, চল চল চল। হ্যাঁ, এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওরে বাবা, ওরে বাবা, আর কোন ভেসে গেল রে। ওরে বাবা রে, ঘুরিতে যা ওরে চোরে বাবা লেগেছে। রে। ওরে বাবা, হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি
আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কথায় এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি সি, দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো, বের করো। হোয়াট? কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা। দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে নে আমার ঘাড়ে উঠতো। কেন? ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে নে নে, গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ হ্যাঁ, পেরেছিস। এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কিরে, পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি পেয়েছি। কিন্তু কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। হ্যাঁ, আমাদের পারতেই হবে, পারতেই হবে। নে নে নে, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। যাক, গোপাল দাদু উঠে গেছে। হুররে, হুররে। বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে, ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো চলো চলো। কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখির ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেটা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে।
কি মন্ত্রীমশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছে? কোথায় কোথায় ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম, ও, ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন 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 শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে, হ্যাঁ জ্যান্ত কিন্তু। শোন শোন শোন, কি বলছো গো? হ্যাঁ তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে, আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু। যাই, দরজাটা খুলে দি। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত, ভূত! ওরে বাবা রে, ওরে মারে! দেখেছো দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে? ও শিট, ও শিট, গেল! ওরে বাবা রে, গেল গেল, সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করব আমি। মার, মার, বাবা, মার, বাবা, গেলে, গেলে, মার, মার, গেলাম মার। পটল ডাঙায়। এই, আরে এসব কি হচ্ছে? এই, রান, পালা, পালা, সুবিধে নয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! উল্টে তোর গুলতির টিপ লাগা। মার 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 মার। ও বাবা, এই যে সেই সাধু বাবা, কি এই যে দাঁড়ি উঠে এলো গো গোপাল দাদু। এ কি? এই যে ইংরেজ একটা। ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। তোর টাকাটাই পুরো জ্বলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই মন্ত্রী মরকটটা কোথায়? কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি, ওরা আবার কারা আসছে? হ্যাঁ, ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি সত্যি তোমার জবাব নেই গোপাল। হ্যাঁ, ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে, আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাঙ ভূতের সাথেই থাক। দারুণ দারুণ, গোপাল দাদুর জবাব নেই, জবাব নেই। ওরে বাবা, ওরে বাবা, ভূত, ভূত! বাঁচাও, 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 বাঁচাও!